জামাত এবং শিবির কখনো প্রকাশ্যে তারা বলে না আসলে এই সম্পর্কের বন্ধন কতটুকু। সেপারেট অর্গানাইজেশন ক্লেম করা হয়, কিন্তু আমরা জানি যে শিবির একটি আর্ম, জামাত ইসলামের একটি আর্ম, কারণ এখান থেকে সবাই পরবর্তীতে জামাত ইসলামে যোগ দেন। মেম্বার কনফারেন্সের ভোটিং হয়েছে আগে অনলাইনে, যে যার জায়গা থেকে ভোট দিতে কয়জন ক্যান্ডিডেট ছিলেন এবং সেই কেউই ক্যান্ডিডেট ছিলেন। আপনি বলবেন যে আমার এখানে ডেমোক্রেসি হয়েছে, কিন্তু ইলেকশন করবেন শেখ হাসিনার মতো। প্র্যাকটিক্যালি কতটুকু আসলে গ্রহণযোগ্য যে আপনি সবাইকে ক্যান্ডিডেট বলছেন, কোনো এজেন্ডা নাই, কোনো ভিশন নাই, কোনো প্লেজ নাই। বর্তমান শিবিরের নেতৃত্ব, যদিও শিবিরের সাথে শিবির যে সংগঠন, শিবিরের সাথে জামাতের সংশ্লিষ্টতা কতটুকু এটি নিয়ে জামাত এবং শিবির কখনো প্রকাশ্যে তারা বলে না আসলে এই সম্পর্কের বন্ধন কতটুকু। সেপারেট অর্গানাইজেশন ক্লেম করা হয়, কিন্তু আমরা জানি যে শিবির একটি আর্ম, জামাত ইসলামের একটি আর্ম, কারণ এখান থেকে সবাই পরবর্তীতে জামাত ইসলামে যোগ দেন। এখন প্রশ্ন হচ্ছে, বর্তমান শিবিরের নেতৃত্ব 5ই আগস্টের পরে নির্ধারণ করা হয়েছে, বর্তমান নেতৃত্ব কথা বলছি। হ্যাঁ, হয়েছে। কিভাবে হয়েছে? হ্যাঁ, দেখবেন হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে কনফারেন্স হয়েছে, মেম্বার কনফারেন্সের ভোটিং হয়েছে আগে অনলাইনে, যে যার জায়গা থেকে ভোট দিতে কয়জন ক্যান্ডিডেট ছিলেন এবং সেই কেউই ক্যান্ডিডেট ছিলেন। হ্যাঁ, দ্যাটস দ্য প্রবলেম। আমি এখানেই বলে যে আপনি বলবেন যে আমার এখানে ডেমোক্রেসি হয়েছে, কিন্তু ইলেকশন করবেন শেখ হাসিনার মতো। নো, ইটস নট। ইয়েস, ইটস নট। আপনি আপনার পার্টি পলিটিক্সে বলছেন যে আমার শিবিরের সভাপতিকে আমরা ইলেকট্রাল ভোটের মাধ্যমে অনলাইন কিংবা অফলাইন ভোট দিয়েছি, ওকে, কিন্তু ক্যান্ডিডেট মাত্র একজন। তাহলে এই যে ইউ আর মিস্টেকিং। আচ্ছা বলুন। ইউ আর ডুইং মিস্টেক। দেয়ার ইজ নো ক্যান্ডিডেট. Nobody is the candidate. Okay. The member list has been published. Okay. Whole over বাংলাদেশে যত মেম্বার্স থাকেন, মেম্বার লিস্টে পাবলিশ করা হয় অনলাইনে এবং অফলাইনে। Anybody can cast his vote in favor of any member. তো মেম্বার মানে all are members. সভাপতি হওয়ার জন্য কোন ক্যান্ডিডেট কি থাকে না আপনাদের? No. তো এখন আপনাদের শিবিরের, ফর এক্সাম্পল, শিবিরের মেম্বার কতজন? শিবিরের মেম্বার ফর এক্সাম্পল ধরেন 7,000 মেম্বার যদি হয়, 7,000ই ক্যান্ডিডেট। 7,000 anybody can vote anybody. ওকে। আর যিনি ধরেন কক্সবাজারে একজন মেম্বার, তারপরে ধরেন পঞ্চগড়ে একজন মেম্বার, সিলেটের সুনামগঞ্জে, হবিগঞ্জে, জকিগঞ্জে একজন মেম্বার, দিরাইতে একজন মেম্বার আছেন, তিনি জানেন হোল মেম্বার লিস্ট। এটা অনলাইনে পাবলিশ হয়, অনলাইনে পাবলিশ হলে তিনি এটা দেখতে পারেন, তিনি নিজেও ওই লিস্টের একজন। অর্থাৎ আমাকে এই বিষয়টি স্পষ্ট করেন, 7,000 মেম্বার সদস্য, তারা এরা ভোটাধিকার প্রয়োগ করার যোগ্য। তারা এই 7,000 জনই ক্যান্ডিডেট সভাপতি হওয়ার জন্য। there is no specific candidate. there is one একটা এক্সিকিউটিভ কাউন্সিল আছে আগের ইয়ারের, যেমন ধরেন 2025 এ এখন যারা মেম্বার্স আছে, এখন শিবির কি করে পরিচালিত হয়, তার একজন কেন্দ্রীয় সভাপতি থাকে, একজন সেক্রেটারি জেনারেল থাকে, দেন একটা এক্সিকিউটিভ কাউন্সিল থাকে, দেন হলো মেম্বার্স থাকে, বিভিন্ন ব্রাঞ্চের প্রেসিডেন্ট সেক্রেটারি থাকে, তারপরে ওখানেও আবার মেম্বার্স আছে। যদি তা হয়ে থাকে, এইবার ধরেন মেম্বারশিপ লিস্ট পাবলিশ হবে ডিসেম্বর, যে আগামী বছর এই মেম্বারশিপ। আমি মেম্বারশিপ নিয়ে কোশ্চেন করছি না, মেম্বারশিপ লিস্ট থেকে আপনাকে এটা বুঝতে হবে না, বুঝতে পারবেন। ওকে, 7,000 মেম্বার আমি দেখলাম, কিন্তু আমাকে এক্সপ্লেইন করতে দিন। যেমন ধরেন আপনার ডিসেম্বর মাসে একটা পাবলিশ হবে, কি পাবলিশ হবে, যে গেল বছর মেম্বার ছিল হলো 7,000, এইবার বিভিন্ন জন ছাত্র জীবন শেষ করে ফেলেছেন, কেউ চাকরিতে ঢুকে গেছেন, কেউ দেশের বাইরে গেছেন, সুতরাং এবার মেম্বার হলো 6,000। এই 6,000-এর মধ্য থেকে আগের বছরের এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার যারা ছিলেন তারাও আছেন, একটা জেনারেল মেম্বার যিনি আছেন তিনিও আছেন। এখন এখানে ক্যান্ডিডেট কে? প্রশ্ন হলো, আপনার প্রশ্ন এটা, হু ইজ দ্য ক্যান্ডিডেট? Nobody is declaring I am the central president candidate. Nobody is saying that I am the central president candidate. যেহেতু একটা আগের এক্সিকিউটিভ কাউন্সিল আছে, যারা নাকি আগের বছর লিডারশিপে ছিলেন, সাধারণত তাদের মধ্য থেকেই একজনকে ভোট দিয়ে থাকেন, কারণ তাদের লিডারশিপ টেস্টেড। একজন জেনারেল মেম্বার কাকে ফোকাস করবে, ফোকাস সাধারণত তাদের মধ্যে থেকে করে থাকেন যারা নাকি আগের বছর। তারা কি ক্যাম্পেইন করতে পারেন কিনা? ক্যাম্পেইন করতে পারেন না। দ্যাট ইজ হোয়াট ইজ দ্য লিমিটেশন। ক্যাম্পেইন করতে পারেন না, কিন্তু আগে আমি কিভাবে জানবো যে আমার এই যে ক্যান্ডিডেট, এই যে আমার প্রেসিডেন্ট যিনি হবেন, শিবিরের যিনি প্রেসিডেন্ট হবে, তার এজেন্ডা কি, তার সাংগঠনিক দক্ষতা কতটুকু, তিনি মেম্বারদের জন্য কি করবেন, তিনি ছাত্রদের জন্য কি করবেন, তিনি দেশের জন্য কি করবেন, এই কোনো এজেন্ডা নেই। এজেন্ডা ছাড়া এই এতজন মেম্বার আছেন, এক্সিকিউটিভ কমিটি যারা আছেন, আমরা ধরে নিচ্ছি যে এক্সিকিউটিভ কমিটি থেকে একজন সভাপতি হবেন। ওয়াই নট এ রুরাল মেম্বার ফ্রম দিরাইশাল্লা? মেবি আমি বলছি যে দিরাইশাল্লা থেকে কেন একজন প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হতে পারবে না? There is not the question of candidacy. আমি আসব আপনার কাছে। Everyone is candidate. আমি এখানে আমার দিরাইশাল্লা পারসন can also be candidate. এটি ডেমোক্রেটিক্যালি কতটুকু আসলে গ্রহণযোগ্য যে আপনি সবাইকে ক্যান্ডিডেট বলছেন, কোনো এজেন্ডা নাই, কোনো ভিশন নাই, কোনো প্লেজ নাই, কিন্তু আপনি বলছেন যে ডেমোক্রেটিকলি একজন প্রেসিডেন্ট, আমরা 7,000 জন ক্যান্ডিডেট, 7,000 জন মেম্বার দিচ্ছে, কিন্তু আমরা চুজ করি এক্সিকিউটিভ মেম্বার থেকে। কনফিউশন, আমি বলছি না আপনার প্রসেসটা রং, আমি বলছি এজ এ
মানে আমরা সাধারণ মানুষ হিসাবে আমরা যখন প্রসেসটা সম্পর্কে আমাদের যখন জানার আগ্রহ হয়, এই ধরনের আমার কাছে এটা গোঁজামিল।